হ্যালো এভরিওয়ান, সকাল সকাল বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11টা নাগাদ। তো এই যে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তোমরা তো জানোই যে ফাল্গুন মাসের মার্চের 1 তারিখে আমার বিবাহ বার্ষিকী ছিল। তো বিবাহ বার্ষিকীর দিন পুজো দিতে যেতে পারিনি, তোমাদের দাদাভাইয়ের সকালবেলা ডিউটি ছিল, যে কারণে আমরা একদিন মঙ্গলবার দিন ঠিক করি যে আমরা সকালবেলা পুজো দেব। আর আমার একটা দায়িত্ব ছিল, সেটাও পালন করতে যাব। তো সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে দেখো পুজো করতে চলে এসেছি। তো আমি বাড়ির সমস্ত কাজ রান্নাবান্না কমপ্লিট করেই কিন্তু পুজো দিতে এসেছিলাম। তো এটা হচ্ছে নিউ টাউনের কালী মন্দির। তো যারা যারা গেছো তো জানবেই, এখানে আমি কোনো দিনও পুজো দিতে আসিনি, এই প্রথম এলাম। তো অনেক দিনের ইচ্ছে ছিল, যখন বিয়ে হয়েছিল তখন ভেবেছিলাম এই মন্দিরে পুজো দেবো, তো দেওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই বললো চলো আজকের দিনে দেওয়া যাক। আর বাবুকেও নিয়ে গেছিলাম। বাবু কিন্তু মন্দিরের ভেতরে জুতো পরেনি, ও এবার বাড়ি আসবো তার জন্য ওকে জুতোগুলো পরিয়ে দিয়েছিলাম। তো ওই যে ওখানে ধূপ জ্বলছে, ওটাকে দেখে ও অমনি করছে। তো আমি এই মন্দিরে এই প্রথম এলাম, একবারও আসিনি। আর যখন বিয়ে হয়েছিল তখন এই মন্দিরে প্রণাম করে ঢুকেছিলাম। তো এইটুকুই যা। তারপর বাড়িতে এসে এই যে দেখো খেতে বসে গেছি। খুব খিদে পেয়েছিল, কারণ সকাল থেকে উপোস করেছিলাম, যে কারণে খাওয়া দাওয়া রান্নাবান্না করেই গেছিলাম যাতে এসে খাবারটা খেতে পারি। কারণ সব মাছের ঝোল, এই যে দেখো লাউয়ের তরকারি, বেগুন ভাজা, কুলের টক, এইটুকুই করেছিলাম। তো বাবুকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। বাবু আর ওর বাবা ঘুমিয়ে পড়েছে, কারণ তোমাদের দাদাভাই সেদিন ছুটি ছিল। তোমাদের দাদাভাইয়ের মঙ্গলবার দিন ছুটি থাকে, যে কারণে বললাম যে মঙ্গলবারটাই আমি বেছে নিয়েছি। আজকে পুরো দিন পুরো কাজ রয়েছে, তো সেগুলো শেয়ার করব। আমিও খাওয়া দাওয়া করে একটু শুয়ে নেব, তারপরে বিকেলবেলা রেডি হয়ে তোমাদের কাছে আসছি। তো এই যে দেখো বিকেলবেলা আমি রেডি হয়ে নিয়েছি পুরো। আর ওইদিকে বাবুকেও রেডি করে দিয়েছি, কিন্তু বাবু না খেলাধুলো করছে আর প্রচুর গরম করছিল। তো আমি আজকে একটু ভালো করে রেডি হয়েছি। তো এখন যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি, মহিশিলা গ্রাম। তো আমাদের ওখানে হলো গ্রামের বাড়ি, ওখানে জেঠু থাকে। তো জেঠুর বলতে আমার যে দেওর রয়েছে, তার ওয়াইফ রয়েছে শুভ। তো এটা 5 মাস চলছে, তো তাকে ফল দল দিতে হবে। তো আমার এটা কর্তব্য, যেহেতু আমি বড় ওর থেকে, ওই জন্য। তোমাদের দাদাভাই বললো যে না, এই মাসে ফলটা দেওয়া যাক। তো তো তোমরা দেখেছো আমার ভিডিওতে একবার করে। তো বাবুকে রেডি করলাম। তো আমরা ফল দল কিছু কিনিনি, সকালবেলা যা পুজোর পুজোর দিতে গিয়েছিলাম। এখানে তোমাদের দাদাভাই বাবুকে নিয়ে ফল দেখছে, আর আমার 2 হাত ভর্তি থলি রয়েছে, কারণ ফল দল কিনে নিয়ে কিন্তু আমরা যাব ওখানে। তো আমরা সেরকম যাই না, বেশি যাওয়া হয় না। তো এই যে দেখছো ব্যাগ ভর্তি একদম ফল দল নেওয়া হয়েছে। এবার যাব, কারণ তোমরা তো জানোই ফাল্গুন মাসে আর বেশি দিন নেই, তো ওই জন্য দিয়ে আসবো। তো কারণ দিনটা পেরিয়ে গেলে আর দেওয়া যাবে না, আবার ওটা কিছু মাস পরে আবার দিতে হয়, তো তখন দিতে হবে। ওই জন্য ভাবলাম এই মাসেই দিয়ে চলে আসি। তো যত তাড়াতাড়ি না কর্তব্য পালন করতে পারে, আমি তো বাবুকে নিয়ে থাকি, কখন কি পরিস্থিতি কিভাবে আসে বোঝা যায় না। তাই ভাবলাম যেটা আমার কাজ, যেটা আমার কর্তব্য, সেটা পালন করে নেওয়াই ভালো। আমি না কোনো জিনিস ফেলে রাখতে পছন্দ করি না, যে কারণে ভাবলাম যে না, যত তাড়াতাড়ি কাজ করে দেবো, মনের দিক থেকে মানসিক দিক থেকে রিল্যাক্স হয়ে যাব। এই যে দেখো এখানে আমি থালা সাজিয়ে নিয়েছি, আর বাবু না ওই যে ফল দলগুলো দেখে না, ওগুলো নিয়েও খেলবে। এটা হচ্ছে ওর জিদ। ওখানে আমি অনেকক্ষণ পৌঁছে গেছি। আমাকে কিন্তু আমার যা বলতে বোনের মতোই তো আমাকে কফি করে খাইয়েছে। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে বিয়ের ভিডিওটা দেখছিলাম। তো দেওরের বিয়ের ভিডিওটা দেখছিলাম। এখানে ওই যে দেখতে পাচ্ছ ঘুরে বেড়াচ্ছে হবুমা। তো এই যে আমরা এখানে বললাম যে একটু বসে পরে এটা দিতে হয় তো কাঁসার থালের মধ্যে, তো সেটা আমি দেবো। তো তোমাদের দাদাভাইকে বললাম দেখো আমি কি বলি। খাবে, সমস্ত মনের আশা পূরণ করো, যে আসছে তাকে সুস্থ সবল এই পৃথিবীতে আনো, আর নিজেও ভালো থাকো, সুস্থ থাকো। তো এই যে দেখো দিলাম। তারপরে আমি এই যে ফটো তুলতে বসে গেছি, যে আমাকে একটু ফটো তুলে দাও। তো সবাই মিলে ফটো তুললাম ওখান থেকে, এই যে বাবুকে নিয়ে। আর এদিকে জেঠু এরা ফটো তুলেছে। সবারই একটা স্মৃতি করে রাখতে ইচ্ছে যায়, তো আমিও যেহেতু ভিডিও করি, কিছু কিছু স্মৃতি আমারও রয়েছে। এখানে জেঠু বাবুকে দেখাচ্ছে এই ঝাড়বাটিটা। ও না লাইট পাখি এইসব নিয়ে খুব ভালোবাসে এইসব, তো ওইসব নিয়ে ও দেখছে। তো জেঠুর কলে খেলছে। এই যে দাদু, আমার বাবা তো আর রইলো না, দুটো দাদু রইলো। তো যাই হোক, আমার
আক্ষেপ লাগে মাঝে মাঝে। তারপর ওখান থেকে বেরিয়ে যেহেতু হস্তশিল্পের মেলা চলছিল ওখানে আমরা গিয়েছিলাম, একটু ঘুরে নিয়ে বাড়ি চলে যাব। কারণ বাবু অনেকক্ষণ ধরে ওখানে খেয়েছিল, ওখানে দুধ খেলো মানে জেঠুর বাড়িতে। তারপরে এই যে আমরা বেরিয়ে পরে একটু হস্তশিল্পের মেলায় ঢুকেছিলাম, আর কখন যাব। তো হস্তশিল্পের মেলাতে গিয়েছি, দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে, কাঠের কাজ করার জিনিস এসেছে, খড়ের কুটো দিয়ে, বস্তা সুতো দিয়ে অনেক ধরনের জিনিস। তো এরকম আমি একটা ঝুড়ি নিয়েছি লঙ্কা রাখার জন্য, মানে শুকনো লঙ্কা রাখার জন্য। নানা ধরনের হস্তশিল্পের যে এত কিছু বানানো যায়, আমি তো দেখি আর ভাবি যে কি করে বানায়, কত ধৈর্য। আমার না খুব একটা বেশি ধৈর্য নেই, তো ওই জন্য ভাবতে থাকি। আর এখানে দেখো জুয়েলারি সবই এসেছিলো, তো একটু ঘুরে নিলাম। আর ওইদিকে বাবু না কান্নাকাটি শুরু করে দিয়েছিল, বলতে বাবুর বাবারও খিদে পেয়েছিল, আর বাবুরও খিদে পেয়েছিল। তো বাবু তো আর বাইরে কিছু খায় না, ওই জন্য ওকে একটু বিস্কুট খাইয়ে দিলাম। এই যে দেখো খড়ের তৈরি এগুলো। তো এগুলো সব কিছু দেখে আমরা এবারে বাড়ির দিকে রওনা দেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম।